আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে, দেশে অথবা বিদেশে সবাইকে শুভকামনা। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদের সামনে যে খবরটি আমি নিয়ে আসছি সেটা একটি উল্লেখযোগ্য খবর। কারণ হচ্ছে ভিউয়ার্স, যিনি এই মুহূর্তের বাঘ তিনি আবার গর্তে পালান, সেই খবর বা সেরকম একটি খবর আমরা পেয়েছি, আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন, বিমান হামলায় সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিলেন নেতানিয়াহু। বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিলেন নেতানিয়াহু, মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী। খবরটি কি লিখেছে আমরা সেটা যাই আগে, পরে আমরা কথা বলি। ইসরায়েলের সিজারিয়াতে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তখন নেতানিয়াহু সিজারিয়াতে নিজ বাসভবনে ছিলেন। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় নেতানিয়াহু নিজ বাসভবন ছেড়ে ভূগর্ভস্থ একটি স্থানে আশ্রয় নেন। ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে, লেবাননের থেকে রকেট সালভো উৎক্ষেপণের সাথে সাথে ভোরবেলা থেকেই মার্গালিওট, মিগগাব, আম, হানিতা, হাইফা, ক্রায়োট, একর, নাহারিয়া, বেইট শেরান উপত্যকায় গেশের এবং মেনাহেতিয়ার সাইরেন বেজে ওঠে। স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, নেতানিয়াহু এবং বেশ কয়েকজন মন্ত্রী ইসরায়েলের উপর ইরানের হামলার সময় জেরুজালেম শহরের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থানে লুকিয়ে ছিলেন। এ সময় প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট তেল আবিব মন্ত্রণালয়ের অন্তর্গত একটি ভূগর্ভস্থ ভবনে নিজেকে ব্যারিকেড করেছিলেন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। অর্থাৎ এখানে বেঞ্জামিন নেতানিয়াহু যখনই বিমান হামলার সাইরেন বেজে ওঠে তখনই তিনি গর্তে পালান। এই ধরনের নেতা যারা পালিয়ে পালিয়ে যুদ্ধ করে, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ত্বরান্বিত করছে, আমরা এর ঘোর প্রতিবাদ জানাই। ভিউয়ার্স, বাঘও অনেক সময় বিড়াল হয়, সেরকম একটি খবর এটা, যে এত বড় একটা যুদ্ধ মধ্যপ্রাচ্যে চালাচ্ছে, সে আবার ভয়তে গর্তের মাঝে লুকায়। ভিউয়ার্স, ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেশে অথবা বিদেশে। আপনাদের সর্বান্তকরণে আমি মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন সবাই।